হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম উলুবেড়িয়া রাত উৎসবে। তো চলো তোমাদের দেখাই পুরো কী আছে না আছে। তো পুরো ঠাকুরগুলো দেখাবো আর তার সঙ্গে সঙ্গে মেলাটাও করবো। তো চলো। তো বন্ধুরা, MS ব্লগ 4250 চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, দিনের বেলা এসেছি, তো সেরকম আলো জ্বালা নেই। তো দুপুরবেলা এখন, তো ভেতরে অন্ধকার একটু লাগছে। তো তবুও আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো কতটা ভালো দেখাতে পারবো সেটা বলতে পারছি না, তবু যতটা পারি চেষ্টা করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা কমেন্টে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করো। আর দেখতেই পাচ্ছ তারকা রাক্ষসী কে কীভাবে মারছে। তো খুব ভালো লাগছে দেখতে, পুরোটাই ভালোভাবে তোমাদের দেখায়। আর তার পাশেই আছে শ্রীকৃষ্ণের কীভাবে রাস লীলা করেছিলেন, সেইগুলোই পুরো তোমাদের দেখাচ্ছি। দেখো কত রাধা কৃষ্ণের মূর্তি, আর তার সঙ্গে ময়ূর, গরু, আরও কত কিছু। তো খুব সুন্দর লাগছে। আর দেখো রাধা কৃষ্ণের মূর্তি পুরো ভর্তি হয়ে আছে, আর সেই কদম গাছের তলায় রাসলীলা উৎসব হচ্ছে। তো দারুণ লাগছে, সখীরা সবাই নাচছে রাধা কৃষ্ণকে ঘিরে। তো দারুণ একটা সময়। তো অবশ্যই তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর পুরো ভিডিওটা দেখো। আরও আছে অনেক কিছুই দেখানোর, চলো আরও দেখাই। তো এখানটাতে হচ্ছে মেন রাধাকৃষ্ণর মূর্তি পুজো হয়েছে, তো ওইগুলো সব সং করা হয়েছে। তো পুরোটাই খুব সুন্দর, একদম দেখার মতো। তো উলুবেড়িয়া রাত উৎসবে আগেও এসেছি, তো এইবারেও এসেছি। তো এইবারে এসেছি মা আর আমি, আর কেউ না। তো অন্য সময় সবাই এসেছিল বাড়ির। তো এখানটাতে দেখো হয়েছে কিভাবে সীতাকে হরণ করা হয়েছিল, সেটাই দেখিয়েছে। তো রাতের বেলা অটোমেটিকের সাহায্যে পুরো সাউন্ড দিয়ে দেখানো হয়। বন্ধুরা, বেশি কথা না বলে চলো তোমরা দেখতে থাকো, আর পুরো ভিডিওটাকে এনজয় করতে থাকো। তো অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, পুরো ঠাকুরগুলো সবাই দেখিয়ে পেলাম। আর এটা হচ্ছে কালী মন্দির, তো ওখানে ক্যামেরা করা বারণ আছে। তো অনেকেই করে, কিন্তু যেহেতু বারণ আছে আমি আর গেলাম না। তো এখানে দেখো কালী মন্দির থেকে বেরিয়ে এখানে সবাই ধূপ মোমবাতি জ্বালায়। আর এখানে এখন দুপুরের টাইমটা পার্কিং থাকে,
তো বাইক সাইকেলে রেখে সবাই ঘুরতে পারে। তো সন্ধ্যের পর থেকে আর এখানে কোনো মানে 2টোর পর থেকে আর কোনো গাড়ি রাখা যাবে না এখানে। তো পুরো সবাই মেলাতে আসে, ভিড় হয়ে যায়। তো উপর প্যান্ডেলটা খুব সুন্দর করেছে এই জায়গাটা, তো দারুণ লাগছে, খুব সুন্দরভাবে কাজটি করেছে। তো যেন মনে হচ্ছে যেন এখানে সেই রং খেলার সময় যখন হোলি খেলা হয় তখন সেই টাইমটার কথা মনে পড়ে যাচ্ছে। তো চলো এই দেখো এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে ঘেরা আছে, ওইদিকে এবার যেতে পারবে না এখান থেকে। তো খুব সুন্দর একটি জায়গা আর খুব সুন্দরভাবে ঠাকুরগুলো রেডি করা হয়েছে। আর এই হচ্ছে মেলার ভেতরে যাওয়ার গেট। তো মেলার ভেতরের দিকে এবার যাচ্ছি। তো পুরো মেলাটা ঘুরিয়ে নিই তোমারে। প্রথমেই মেলাতে ঢুকে দেখছি আইসক্রিম দোকান দেয়া আছে। তো আমরা আইসক্রিম খাবো না এখন, তো বাড়িতে সবাই ভাত টাত খেয়ে দিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ প্রচুর দোকানদানি বসেছে। তো ভেতরে ঢুকবো না বেশি, তো এই দিক দিয়ে চলে যাব। দেখুন ফুচকার দোকানও আছে, ফুচকাকে রোদ খাওয়ানো চলছে এখন, তো যাতে মরমর করে, তো সেই জন্য খুব সুন্দর লাগবে খেতে। তো এখানে ছিল অনেক শিব মূর্তি, তো না শিব মূর্তি না, এটা শিবলিঙ্গ বলে, তো সরি শিবলিঙ্গ ছিল। তো তারপরে এগিয়ে গেলাম, কিছু দোকানদানি বন্ধও ছিল আর কিছু খোলা ছিল, দুপুরের টাইম বলে। তো সবাই হয়তো বেশি খাওয়া দাওয়া করছে, বেশিরভাগ রান্নাবান্না করে। তো এখানেই তো এখন খাওয়া দাওয়া চলবে কদিন। তো দোকানদানি কিছু খোলা ছিল, কিছু বন্ধ ছিল। তারপরেই চলে গিয়েছিলাম একটু নদীর ধারের দিক। তো এটা হচ্ছে সোজা গেলে নদীর ঘাট, সবাই স্নান করছে। তো তার পাশে দেখতে পাচ্ছ একটা জায়গায় গিয়েছিলাম ফাঁকা, তো নদীটা দেখালাম তোমাদের। আর দূরে জাহাজ কটা দাঁড়িয়ে আছে, কুয়াশা আচ্ছন্ন একটু। তো খুব সুন্দর লাগলো ওখানে গিয়ে, হাওয়া চলছে। তো দেখতেই পাচ্ছ সবাই স্নান করছে দূরে। তো নদীটা পুরো একদম কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে, সেই জন্য পুরোটা ভালোভাবে দেখানো যাচ্ছে না। তো মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এই দিকটা নতুন ঘাট হয়েছে। তো এইদিকেও আরও দোকান ছিল, শুধু খাবার দোকান এইদিকে। তো খাবার দোকানগুলো দেখতেই পাচ্ছ, অনেকে খাবার খাচ্ছে আর কিছু দোকানে খদ্দেরও নেই। তো দুপুরের টাইম বলে খদ্দের সেরকম নেই। তো সন্ধ্যা থেকে একদম পুরো ভিড় হয়ে যায়। তো চলো বন্ধুরা তোমাদের একটু এবার নাগরদোলা দিকে নিয়ে যাই। তো ওখানে কি কি নাগরদোলা বসেছে সেইটাও দেখে নেবো। কি কি নাগরদোলা বসেছে পুরোটাই ঘুরিয়ে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখেছো বাতাসের জন্য কত জোরে জোরে দোল খাচ্ছে ওইগুলো। তো দেখো সব থেকে বড় নাগরদোলা হচ্ছে এইটাই, উলুবেড়িয়ার রাসের। তো কত দেখো সব পুতুলারে আছে, টেডি বিয়ারে। তো খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো এবার বেরিয়ে যাব, আর বেশিক্ষণ থাকবো না। তো এসেছিলাম উলুবেড়িয়ায় একটা কাজে, তো এসে ভাবলাম রাস্তা একটু ঘুরেই যাই, তো সেই জন্যে ঘুরতে আসা। তো সেরকম কেনাকাটা কিছুই করলাম না। তো কিছুটা বাদাম কিনে নিয়ে বাড়ি চলে যাব। তো বাড়িতে ছেলে মেয়ে সবাই আছে, তো বাদামটা কিনে নিয়ে আর মেলা থেকে বেরিয়ে চলে যাব। তো বন্ধুরা চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওয়। তো বেরিয়ে যাই মেলা থেকে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। আর যারা নতুন আসছো
চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর এইভাবেই ভালোবাসা দিতে থাকবে। তো সবাইকে রাস দেখার জন্য আসতে বলছি, সবাই চলে এসো উলুবেড়িয়ায় কালীবাড়ির পাশেই রাস উৎসব দেখার জন্য। সবাই চলে এসো। তো এখান থেকে দেখতেই পাচ্ছ রাস্তা ধরে আমি সিধা বেরিয়ে চলে যাচ্ছি। বাড়ি ফিরে চান টান করে খাওয়া দাওয়া করলাম, করে এখন একটু এবার রেস্ট নেবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবে, অনেক অনেক ভালোবাসা দিবে। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিও।